বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের তৃতীয় ভিডিওতে। আমরা এই সিরিজের মধ্যে 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের নিয়ত করেছি। আজকের ভিডিওটা হলো জিনের দুর্বলতা নিয়ে। আমরা দুনিয়াতে অনেক জিনিসের গল্প শুনে থাকি মুরব্বীদের কাছে, তার মধ্যে অধিকাংশ জিনের এবং তার মধ্যে জিনের অনেক দুর্বলতার কথা বলা আছে, যা অনেকগুলোই মিথ্যা, অনেকগুলো সত্য। তার মধ্যে আমরা যেগুলো শুনে থাকি তা হলো পেঁয়াজ রসুন জিনের দুর্বলতা, আগুন জিনের দুর্বলতা, বা হাতের আঘাত জিনের দুর্বলতা, কোরআন শরীফের যে কোনো আয়াত জিনের দুর্বলতা, এবং শেষমেশ একটা শুনে থাকি আলো জিনের দুর্বলতা। এর মধ্যে অধিকাংশই 99% হলো মিথ্যা। যেমন পেঁয়াজ রসুন, এটা জিন চাইলেই খেতে পারবে, কেননা এটা কোরআন শরীফের মধ্যে বা হাদিসের মধ্যে কোনো জায়গায় উল্লেখ নেই এবং সত্য ইসলামিক ভাবে এটার কোনো প্রমাণ নেই। এবং আগুন জিনের দুর্বলতা, এটা সবচেয়ে ইললজিক্যাল দুর্বলতা বলতে পারেন, কেননা জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন দ্বারা, এবং আগুনের মধ্যে আগুন দিলে সেটা কমে না বরঞ্চ বাড়ে, এবং তারা আগুন নিয়ে খেলা করে। তো আগুন জিনের দুর্বলতা নয়। যদি পানি বলতো তবুও চলতো, যদিও এই জিনের আগুন পানি দ্বারা নিভানো যায় না। এরপর হলো বা হাতের আঘাত জিনের দুর্বলতা। বা হাতের আঘাত জিনের কাছে কোনো দুর্বলতাই নয়, কেননা একটা জিন এমন আছে যাদের এক হাতই যথেষ্ট একটি দেশকে ধ্বংস করার জন্য, যা নিউক্লিয়ার ব্লাস্টের সমান হতে পারে, তার চেয়েও বড় হতে পারে। এমনও জিন আছে চাইলে পরে পৃথিবী শেষ করে দিতে পারবে। তো আপনি যদি বা হাত দিয়ে তাকে আঘাত করেন, সে ব্যথা পাক না পাক তার সুরসুরি লাগবেই। তারপর আমরা শুনে থাকি কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত জিনের দুর্বলতা। এটাও একটি ভুল কথা। কোরআন শরীফের মধ্যে জিনের জন্য কিছু আয়াত উল্লেখ করাই আছে, তার মধ্যে বিশেষ করে হচ্ছে আয়াতুল কুরসি, সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আরো হাতে গোনা কয়েকটা আয়াতই আছে যা জিনের ক্ষতি করতে পারবে, এবং অন্যান্য সকল আয়াত জিনের কিছুই করতে পারবে না, বরঞ্চ তারা নিজেরাও ওই আয়াতগুলো পড়ে থাকে। এরপর হচ্ছে আলো জিনের দুর্বলতা। এটাও একটি ভুল ধারণা, কেননা আলো জিনের দুর্বলতা নয়। তারা দিনের বেলা আসে না, তার কারণ হচ্ছে মানব বসতির মধ্যে জিন সহজে আসে না, এবং যদিও আসে তাদের আমরা দেখতে পাই না। এবং অনেক জায়গায় এমন ঘটনাও ঘটেছে যার মধ্যে দিনের বেলাও জিন এসেছে। বিশেষ করে আমরা জেনে থাকি একটি জিন আছে যার নাম হলো কমুস, যেটা অধিকাংশ মানুষকে কোনোদিন না কোনোদিন ধরেছে। সেটা দিনে হোক বা রাতে হোক, ঘুমন্ত অবস্থায় মাঝে মধ্যে দম আটকে আসে, শরীর নাড়াচাড়া করা যায় না, যদিও সব বুঝতে পারা যায়। তো তাকে বলা হয় কমুস জিনের ধরা, যাকে বাংলা ভাষায় কিছু মানুষ বুবিতে ধরা বা বুবাতে ধরা বলা হয়। সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। তো জিনের দুর্বলতা গল্পে পাওয়া অধিকাংশই মিথ্যে।